ভীষণ সুন্দর কিছু শট হয়েছে, ছবি এবং ভিডিও, বছরের বিভিন্ন সময়ে শ্যুট করা। তো এটা আমি এখন যে মুহূর্তে ভিডিওটা করছি সেটা অলমোস্ট রেনি সিজন বলতে পারেন। আর এর আগের আমার যে শ্যুটিংগুলো, যখন আমি ছবিগুলো মানে পাখিগুলো যখন শ্যুটিং করেছিলাম, তখন মূলত ছিল একদম খুব ঠান্ডার সময়, শীতকাল, তার সঙ্গে সঙ্গে বসন্তকালে। খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে, সঙ্গে থাকুন। ইয়েলো ওয়াটার্ড ল্যাপিংয়ের কল যথেষ্ট ভোকাল। এরা যখন থ্রেট ফিল করে, বেশ কয়েকবার এরকম হয়েছে যে অলমোস্ট আমাকে বাইট করার জন্যে চলে এসেছিলো আমার মাথার ওপরে। জানুয়ারি থেকে মোটামুটি মে, এই 4-5 মাস এরা বিশ্ববিদ্যালয়ে থাকে এবং বেশ কয়েকটা ফ্লোক এদের বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন সময়ে দেখেছি। আমি ব্যবহার করছি সোনি A6700, এটা ক্রপ বডি APS-C। এর আগে আমার ছিল 600, সেটার মাধ্যমেও কিছু শ্যুটিং আমি করেছিলাম ল্যাপিংয়ের। আর তখন ছিল ট্যামরনের 150-500, আর এখন যেটা দেখছেন সেটা হচ্ছে যে সোনিরই 200-600। তো নিজস্ব বডি মানে ক্যামেরা, তার সঙ্গে সঙ্গে নিজস্ব লেন্স যেগুলো, সেগুলোর আউটপুট কিন্তু ফার বেটার হয়, এটা আমার অভিজ্ঞতা। আপনারা যারা ওয়াইল্ড লাইফ শুরু করবেন ভাবছেন, তারা অবশ্যই নিজস্ব সেট আপ নেওয়ার চেষ্টা করবেন। মানে বডি যে কোম্পানি, লেন্সও যেন সেই কোম্পানির আপনাদের হয়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিস্তীর্ণ ক্যাম্পাস, যেখানে প্রচুর গাছপালা রয়েছে, মিনি ফরেস্ট এরিয়া বলা যায়। তো এখানে এমনিতে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। আমি বিভিন্ন সময়ে রেড ওয়াটার্ড এবং ইয়েলো ওয়াটার্ড ল্যাপউইং এখানে পেয়েছি। ইয়েলো ওয়াটার ল্যাপউইং যেটা, তার একটু ফিচার্সটা অন্যরকম মানে তার একটা বেশ হকিস মেন্টালিটি আমি বিভিন্ন সময় দেখেছি। তারা ফটোগ্রাফার বা অন্য যে কোনো রকম থ্রেটকে প্রথমে একটা সিগন্যাল দেয় যে না, আমি কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে পেরেছি। কিছুক্ষণের মধ্যেই যদি সেই থ্রেটটা চলে যায়, তাহলে কিন্তু তারা তাদের জায়গায় ফিরে যায়, নইলে অলমোস্ট তারা অ্যাটাক করে, যেটা আমি একাধিকবার খেয়াল করেছি। আমার হাতের এই ক্যামেরা দেখে তারা রীতিমতো অ্যাটাকিং মোডে আমার দিকে এগিয়ে এসেছে। তো এটা আমার কাছে বেশ একটা ইন্টারেস্টিং ফিচার্স মনে হয়েছে। ইয়েলো ওয়াটার্ড ল্যাপউইং, এরা যথেষ্ট শাই, হিউম্যান ইন্টারাকশান এরা একেবারেই অ্যাভয়েড করে চলে বলেই আমার মনে হয়েছে যতবারই আমার সঙ্গে ইন্টারাকশান হয়েছে। রেড ওয়াটার ল্যাপউইং এবং ইয়েলো ওয়াটার ল্যাপউইং, এটা খুব কাছাকাছি, সিমিলার দুটো প্রজাতি। ওয়াটারগুলো একটা ইয়েলো আর একটা রেড, বুঝতেই পারছেন নামের সাথে। এরা মোটামুটি উন্মুক্ত জায়গাতেই নিজেদের মানে কোনো গর্ত
বা সেরকম কোনো জায়গায় সাধারণত নিজেদের বাসা তৈরি করে, ডিম দেয়। আর রিভার ল্যাপিং সেটা নদীর ধারে, নদীর থেকেই মূলত পোকামাকড় এবং মাছ টাছ খেয়ে তারা তাদের জীবন নির্বাহ করে। আর রেড ওয়াটার এবং ইয়েলো ওয়াটার ল্যাপিং মূলত পোকামাকড় এগুলোই খায়। খুব শীঘ্রই দৌড় খোলার একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, সঙ্গে থাকুন। বেশ কিছু ভালো ভালো ক্লিপস আপনারা আবার দেখবেন। ভালো থাকবেন সবাই।